ভিসা ছাড়া মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাংকে টাকা পাঠানো কি সম্ভব, বা কোনো ধরনের কাগজপত্র লাগে কি না, ঝামেলাহীনভাবে কিভাবে আপনারা টাকা পাঠাতে পারবেন আজকের ভিডিওতে তাই আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম কাজাং। ওইখান থেকে আমরা দুই জায়গায় টাকা পাঠাবো, এক হচ্ছে বাংলাদেশে, আরেকটা হচ্ছে অনেকের কলেজে ভর্তি হওয়া বা আসা যাওয়া নিয়ে যেই খরচটা হবে তার কিছু টাকা আমরা তাদের কাছে পাঠাতে চাচ্ছিলাম, এই জন্য আমরা চলে গিয়েছি কাজাং। আজকের আকাশটা খুবই সুন্দর ছিল, তো আমরা প্রথমে বুথে গেছি ওইখান থেকে টাকা ট্রান্সফার করার জন্য, আর তারপর আমরা চলে গেছি বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের একটি শাখায়। এটা হচ্ছে কাজাংয়ে অবস্থিত বাংলাদেশি ব্যাংক। এখান থেকে আপনি নিরাপদভাবে টাকা পাঠাতে পারবেন। আর যারা মালয়েশিয়ান ভাষা বুঝেন না বা কোনো নিয়ম জানেন না, তারা এই যে এখানে বাংলাদেশি লোক আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেই ডিটেলসে আপনাকে সব জানিয়ে দিবে। কোনো ভিসা লাগে না, ভিসা ছাড়া আপনি পাঠাতে পারবেন 4000 রিঙ্গিতের নিচে, আর ভিসা বেশি থাকলে আপনি 8000 10,000 রিঙ্গিত অবধি পাঠাতে পারবেন পার পারসন। তো ব্যাংকের ভিতরে ভিডিও করা পসিবল ছিল না দেখে আমি ভিডিও আর কন্টিনিউ করিনি, আমি ওইখানে বসে অপেক্ষা করতেছিলাম। আপনাকে ব্যাংকের ওইখান থেকে একটা ফর্ম দিবে আপনার পাসপোর্টের ডিটেলস প্লাস আপনি কত টাকা পাঠাবেন, কোন ব্যাংকে পাঠাবেন এটার জন্য। তো ওইটা আপনি পূরণ করতে না পারলে এখানে বাঙালি লোক যে আছে তার কাছে বলবেন, উনি হেল্প করবে। প্লাস টাকা পাঠানোর পর আপনাকে আপনার নিজের সাইন দেওয়ার জন্য আপনাকে ওই ফর্মটা আবার দেওয়া হবে এবং ওনারা পরে ওইটা রেখে দিবে। আপনি যদি নিয়মিত টাকা পাঠাতে চান, যেমন প্রতি মাসে আপনার টাকা পাঠাতে হয় কম, তাহলে আপনাকে একটা কার্ড দেওয়া হবে। ওই কার্ডটা গিয়ে সোয়াপ করলেই আপনি কত টাকা পাঠাতে চান ইজিলি পাঠিয়ে দিয়ে ফেলতে পারবেন, আর ফর্ম বা পাসপোর্ট বা ভিসার কোনো ঝামেলাই হবে না। আমরা অনেকেই আছি ভিসা নাই এই ভয়ে যেতে চাই না, বা কোনো জিজ্ঞাসাবাদ চলবে কিনা, পুলিশ ধরবে কিনা। আসলে এরকম কোনো নিয়মেই নাই, যারা টাকা পাঠাতে চায় তারা ইজিলি পাঠিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড দুই নামে আমরা টাকা পাঠিয়েছিলাম, অ্যান্ড আমাদের দুইজনকে একটা কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডটা দিয়ে আমরা পরবর্তী সময় ইজিলি টাকা পাঠিয়ে ফেলতে পারবো। ওই কার্ডটা নিয়ে দেখাইলেই যে আমরা এখানকার মেম্বার, তাহলে আমাদেরকে আর কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না বা কোনো কাগজপত্র চাইবে না। আশা করি আমার দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তারপরও যদি আপনি যেতে ভয় পান, যারা বা যিনি বাংলাদেশে টাকা পাঠায় এরকম কোনো বন্ধু থাকলে তাদেরকে সাথে নিয়ে যাবেন, তাহলে আপনার জন্য বিষয়টা আরও ইজি হয়ে যাবে। পুরো বিকেল ঘোরাঘুরির পর তারপর ভাবলাম যে একটা পিৎজা খাওয়া দরকার। দেন আমরা 2টা পিৎজা নিছি, ওইখানে বসে খাওয়া দাওয়া করলাম। সারফারাজে ডাস্টবিনে ময়লা ফেলাই আসতেছিল। তারপর মার্কেটে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম যে কিছু কেনা যায় কিনা, যাক ভালো লাগে নাই। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।